জীবনতলার পিয়ালি মোল্লাখালী সুন্দরবনের রহস্য ল্যাবরেটরির সামনে এখন পুলিশ পিকেট। আজ ঘটনাস্থলে বম ডিসপোজাল স্কোয়াডেরও যাওয়ার কথা। গতকালই গ্রেফতার করা হয় কারখানার মালিক সহ 9 জনকে। আজ ধৃতদের তোলা হবে আলিপুর আদালতে। এই এলাকার মানুষ কি বলছেন এই ল্যাবরেটরি নিয়ে, কেন এই ল্যাবরেটরি তৈরি হয়েছিল, কি কাজ চলতো, কি জানেন তারা, শুনুন। এই কারখানাটা 8-9 মাস কি নামানো হতো গাড়ি থেকে? এখানে তো ইট নামাতো, বালি নামাতো, সিমেন্ট নামাতো, মাটি নামাতো, আরো এই সমস্ত। স্যার এটা তো আমরা জানি যে বাজির কারখানা হচ্ছে, অন্য কোনো নাম শুনি যে বাজির কারখানার নাম হচ্ছে এখানে। কতজন এখানে কাজ ফাজ করতে এরকম কিছু জানেন? মহিলারা করতে এই নগদে অন্তত 20-25-30 জন মহিলারা সব এই সমস্ত এলাকার মধ্যে। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি হতো এই ল্যাবরেটরিতে, কতদিন ধরে এখানে কাজ চলছিল, কারা কারা কাজ করতো, কি তথ্য সামনে আসছে? পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই যে ল্যাবরেটরিটা সেখানে যে কি হতো সেটা থেকে এখনো পর্যন্ত তারা উদ্ধার করতে পারেনি, এবং এই ঘটনার থেকে তারা ফরেন্সিক দলকে খবর দিয়েছে এবং এখানকার এই ফরেন্সিক দল তারা আসতে পারে এমনই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং এই ল্যাবের মধ্যে যে কারা কারা কাজ করছে সেটাও কিন্তু তাদের পুলিশ সূত্রে আমরা জানতে পারিনি, বা এখানকার স্থানীয় মানুষরাও কিছু বলতে পারেনি। কারণ এই যে বাজি কারখানা সেখান থেকে প্রায় 50 থেকে 60 ফুট দূরেই রয়েছে এই ল্যাবটি। কারণ এই ল্যাবটি রাখার কারণটা হচ্ছে, এত দূরে রাখার কারণটা হচ্ছে যদিও এই ল্যাবে কখনো কোনো দুর্ঘটনা ঘটে, যাতে না বাজি কারখানার উপরে সেই প্রভাব পড়ে এবং সেখানে বড় কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণেই কিন্তু এই ল্যাবটি কারখানা থেকে প্রায় 50 থেকে 60 ফুট দূরত্বের জায়গায় করা হয়েছে। এবং সেই ল্যাবে ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেখানে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং বন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলরা ইতিমধ্যে রওনা দিয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তবে এখানে প্রায় 8 থেকে 9 মাস আগে এই কারখানাটি তৈরি হয়েছে বলে স্থানীয় মানুষজনরা দাবি করছে। তবে এর মধ্যে কারা কাজ করতো, যে এর মধ্যে মহিলারা, বিশেষ করে 20 থেকে 22 যে মহিলারা কিন্তু এই যে কারখানায় কাজ করতে বলে তারা জানিয়েছেন। এবং এর মধ্যে যে কি কাজ হতো সেটা কিন্তু তারা জানাতে পারছে না, শুধু শুনেছে যেখানে বাজি তৈরি হয় বা এটা বাজির কারখানা। এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি আসতো, এখানে মাল আনলোডিং করা হতো বলে তারা জানাচ্ছেন। এবং এই ঘটনায় পুলিশ যে 9 জনকে, মালিক সহ 9 জনকে গ্রেপ্তার করেছে, তাদের আজকে আলিপুর আদালতে পাঠিয়েছে এবং তাদের কিন্তু পুলিশ 7 দিনের জন্য আবেদন জানাবে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য। এবং তারপরে জিজ্ঞাসাবাদ করা হবে সেখান থেকে তাদের কি করা হতো এই ল্যাবে এবং কি কি তৈরি করার উদ্দেশ্য ছিল। এখন পুলিশ সেই নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক